ভোটমুখী বাংলায় গুলি চলল মালদায়। কালিয়াচকের যদুপুরে তৃণমূল বনাম তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম বছর ৩৭-এর জামাল উদ্দিন শেখ ওরফে লুপু। পাশাপাশি জখম আরও ২ আক্রান্তরাও তৃণমূলের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা আমরা পেয়েছি, ঘটনাস্থলে আমাদের পুলিশ ফোর্স আছে। যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদের এগেইনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। তুমি কী নিয়ে গণ্ডগোল? পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। আজকে যে ঘটনা ঘটেছে, একটা অল্টারকেশন হয়েছিল, এটা আমরা পেয়েছি। কী নিয়ে, কিভাবে, কেন, আগে প্রিভিয়াস কাজ ছিল কিনা, সেগুলো সব আমরা খতিয়ে দেখছি। স্থানীয় সূত্রে খবর, শীতের মরশুমে ক্রিকেট খেলাকে কেন্দ্র করেই বাধে বিবাদ। দুই পক্ষের বচসা ও হাতাহাতিতে আচমকাই জামাল উদ্দিন ওরফে লুপুকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে জামাল উদ্দিনের পেটে। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত জামাল উদ্দিনের ভাইপো সাদ্দাম শেখ সহ আরও একজন। বন্দুকের বাট দিয়ে সাদ্দামের নাকে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতা বাবর শেখের ছেলে হেদায়েত শেখের বিরুদ্ধে। আমরা টিএমসিকেই ভোট দিই, এখন টিএমসি আছে। যারা মেরেছে ওরও যে মেরেছে ওই টিএমসির গুন্ডা ধরেন। মারলো কেন? খেলা নিয়ে গন্ডগোলে বাবর মাস্তানি করে, গুন্ডা, 1 নম্বর গুন্ডা। ও টিএমসির লোক। খেলাখেলি করছিল, কালকে একটু কি হয়েছিল, আজকে মিটাতে গিয়ে এবার কি খুব কাট হতে হতে এসে বাড়ি থেকে এসে গলি মেরে দিয়েছে একদম। কারা গুলি করলো? ও বিপক্ষ পার্টি কাশিমনগরের লোক। কি নাম ধাম জানেন? নামটা এখন আমরা জানতে পারছি না। আমরা যদুপুর স্ট্যান্ডে ছিল, ওখান থেকে উঠিয়ে আমরা তাড়াতাড়ি নিয়ে এসেছি। গুলি লেগেছে এই সাইডে, পেটে। হ্যাঁ পেটে। আস্তে আস্তে তো দেখলাম যে প্রচুর অবস্থা খারাপই। ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপির কটাক্ষ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। যদিও মানতে নারাজ শাসক শিবির। অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, বাংলায় আইনের শাসন জারি আছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে ও শাস্তি পাবে। গতকাল আমরা যেটা দেখতে পেলাম যে একটা খেলাকে কেন্দ্র করে খেলার মাঠেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে এবং এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে গুলি চালাচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক, কারণ আজকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হোক, কে কাকে মারামারি করছে সেটা আমাদের ব্যাপার নয়, কিন্তু এর ফলে সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা নিছকই একটা গ্রাম্য বিবাদ থেকে এই ঘটনাটা ঘটেছে। কনসার্ন থানার অফিসাররা আসামিদেরকে অ্যারেস্ট শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি তারা পেনালাইজড হবে। বাংলায় আইনের শাসন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জারি আছে বলে এখানে যে কোনো অপরাধ সংঘটিত হলে আসামিরা অ্যারেস্টেড হয়। নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রকট হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সংগঠনকে চাঙ্গা করতে যেখানে বারবার কড়া বার্তা দিচ্ছে শীর্ষ নেতৃত্ব, সেখানে এই ছবি দেখতে হচ্ছে কেন? যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, গ্রাম্য বিবাদ নিয়ে এই ঘটনা, পাল্টা বিজেপির তীব্র কটাক্ষ। তৃণমূলের এই গোষ্ঠীকন্দল এবং জায়গায় জায়গায় সংঘর্ষের জেরে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাইডি, ক্যালকাটা নিউজ।